হ্যালো, আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো শুরুতেই আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তার মধ্যে লেবুর রস, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভাজলে রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এই মুরগিটা হতে এমনিতেও খুব একটা বেশি সময় লাগে না। তো আমি 3 বারে পুরো চিকেনটাকে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে নিচে লেগে যাওয়ার জন্য আমি কড়াইটাকে সুন্দর করে ধুয়ে আবার ওই একই কড়াইতে পুরনো তেলটাকে দিয়ে নিয়েছি প্রথমে। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে সব গরম মশলাগুলো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো একটু হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করতে হবে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করতে হবে বিরিয়ানি মশলা। আমি এখানে যে রেডিমেড প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলোরই একটা ইউজ করছি। তো এরপরে বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আর চিনি। দুধটা অপশনাল, কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। দুধটা দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুবই সামান্য ইউজ করছি, জাস্ট টেস্টটা এনহ্যান্স হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আর কি। এরপর ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি মনে হয় মোটামুটি সব ভিডিওতেই বলি কষানোর উপরেই মূল টেস্টটা ডিপেন্ড করে। এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও আমি সুন্দর করে কষাচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে। তো এরপর আমি এর মধ্যে চাল অ্যাড করে চালটাকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব। চালটা দেওয়ার পরে খুব বেশি ভাজতে হবে না, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি পানি অ্যাড করে আঁচটা একটু সামান্য কমিয়ে ঢাকা দিয়ে রেখে 2-1 বার নেড়ে চেড়ে দিলেই ব্যাস রেডি। আল্লাহ হাফেজ সবাইকে।